আর ভারতের এই সিদ্ধান্তের পরই জরুরি বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানে আজ জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক। নিরাপত্তা কমিটির বৈঠকের ডাক পাক প্রধানমন্ত্রী। ভারতের কড়া পদক্ষেপের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা। সিন্ধু জল চুক্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েও কথা। জল চুক্তি বন্ধের সিদ্ধান্ত একতরফা দাবি পাকিস্তানের। সিন্ধুর জলে দু দেশেরই সমান দাবি পাক প্রতিরক্ষা মন্ত্রী। হামলায় জড়িত নয় পাকিস্তান, দাবি ইসলামাবাদের। জঙ্গি হামলায় পাক যোগের প্রমাণ চায় ইসলামাবাদ। মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, আজ সর্বদল বৈঠকের ডাক। বৈঠকে থাকার কথা অমিত শাহ, রাজনাথ সিং এর। আজ সন্ধ্যায় সর্বদল বৈঠকের ডাক। দু 2019 সালে 370 ধারা বাতিল, আর এরপর থেকে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল। সেনা পুলিশের ব্যাপক কড়াকড়ি। তারপরেও এত বড় জঙ্গি হামলা হলো কিভাবে? গোয়েন্দারা কি কিছুই আঁচ করতে পারেননি? কেন পহেলগাঁওয়ের বৈসারণে পুলিশ অথবা কেন্দ্রীয় বাহিনী কারোরই দেখা মেলেনি? প্রশ্ন নানা মহলে। দু 2019-এ 370 ধারা বাতিল, তারপর থেকে জম্মু কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল। গেরুয়া শিবির বারবার দাবি করেছে এবার নাশকতা রোখা যাবে, টাইট দেওয়া যাবে জঙ্গিদের। কেন্দ্রের শাসক শিবিরের এই দাবি বড়সড় ধাক্কা খেল পহেলগাঁওয়ের ঘটনায়। মঙ্গলবার পহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের খুন করে লস্করের জঙ্গিরা। এতেই অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে বিজেপির 370 ধারা বাতিল নিয়ে এত প্রচার করে লাভ কি হলো? আমরা সবাই ভেবেছিলাম যে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা থাকবে। আর্মি এতভাবে রয়েছে, 370 হয়ে বিলুপ্ত হয়ে গেছে, বদলে গেছে। তা আমরা তো সেই ভরসাতেই গেছিলাম। এবার সরকারের কথায় ভরসা যদি না পাই, তাহলে ভরসাটা পাবো কার কথায়? এও প্রশ্ন উঠছে, আগে থেকে কেন হামলার খবর পেলেন না গোয়েন্দারা? এপ্রিলের শুরুতে পহেলগাঁওয়ের একাধিক হোটেলের এই কি চালায় জঙ্গিরা। কয়েকদিন আগে উস্কানি দিয়েছেন পাক সেনা প্রধান। পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে হুমকি দেয় লস্কর নেতা। এসবের পরে এত বড় জঙ্গি হামলা, এর কোনো আঁচই কেন পেলেন না গোয়েন্দারা? সরকার ইনক্লুডিং মোদী সরকারকে দেখা দরকার, কি করে হলো, কি করে। প্রত্যেকটাতে আমরা তার বদলা নেব। বদলা নিলে তো হয় না, আগে থেকে করতে হয়। মেজর ফেলিওর ইন্টেলিজেন্স। উনি তো বললেন যে কি আমরা কড়ায় কান্নায় হিসেব চোখাবো, এ বলেও তো লাভ নেই। কাশ্মীর মানেই কড়া নিরাপত্তা, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাহারা। মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ের বৈসারণে কি ছিল? আপনারা যখন গিয়েছিলেন ওখানে পহেলগাঁওয়ের ওই ভ্যালিতে, তখন কি কোনো সেনাবাহিনীর চলাচল দেখেছেন? পুলিশ ছিল না? ছিল না, অন্তত আমার চোখে পড়েনি। এখানে অনেকের প্রশ্ন, বৈসারণ তো জনপ্রিয় টুরিস্ট স্পট, গাড়ি নিচে রেখে অনেকটা হেঁটে উঠতে হয়। এরকম একটা নিরিবিলি জায়গায় কেন নিরাপত্তা জোরদার ছিল না? কেন পুলিশ বা বাহিনীর জওয়ানের দেখা মেলেনি? তারা থাকলে হয়তো এভাবে এতজন নিরীহ পর্যটকের প্রাণ যেত না। এটা আর্মির কাজ ছিল না, এটা পুলিশ কিংবা অন্য এজেন্সির কাজ ছিল। এখন বলে তো কোই লাভ নেই। ঘর মে ঘুষকে মারুঙ্গা চুনচুনকে, লাভ নেই। চলে, ওরা মেরে চলে গেছে। মঙ্গলবার হামলা, বুধবার সকালে প্রথমে জঙ্গিদের পেন্সিল স্কেচ প্রকাশ করা হয়। তারপর প্রকাশ্যে আসে 4 সন্দেহভাজন জঙ্গির ছবি। চিরুনি তল্লাশি চালানো হলেও তাদের কোনো খোঁজ মেলেনি। অনেকের প্রশ্ন, এই জঙ্গিরা কি বর্ডার পেরিয়ে পাকিস্তানে গা ঢাকা দিয়েছে? এরকম হয়ে থাকলে এবার মোদী সরকার কি করবে? भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा, और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। নিউজ 18 বাংলা। জঙ্গিদের কোনো জাত হয় না। পহেলগাঁওয়ের হামলা ক্ষমার অযোগ্য। কাশ্মীরে জঙ্গি হামলার কড়া নিন্দা মুখ্যমন্ত্রী। হামলায় জড়িতদের কড়া শাস্তির দাবি মমতার। টোটালি উই কন্ডেম অল দিস। কি হয়েছে না হয়েছে ডিটেইলস পরে দেখুন।
কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট ওই কন্ডেম স্ট্রংলি টোটালি। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট, এদের ক্ষমাও করা যায় না। আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে বেঁচে 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 করেছি যেগুলো, তো ওখানে তো অনেক আর্মি ছিল। এমনিতে তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিংজেন্ট অ্যাকশন নেওয়া হবে। গতকাল কলকাতায় আনা হলো নিহত দুজনের দেহ। কাশ্মীর হামলায় নিহত রাজ্যের 3, নিহত পাটুলির বিতান অধিকারী, নাশকতার বলি বেহালার সমীর গুহ, নিহত পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্র। বিতান ও সমীরের দেহ ফিরল কলকাতায়। আজ ঝালদায় ফেরানো হচ্ছে মনীষ রঞ্জন মিশ্রর দেহ। মোট 26 জনের প্রাণ কেড়েছে এই জঙ্গি হামলা। তার মধ্যে এই রাজ্যের 3 জন রয়েছেন। দুজনের দেহ ফিরল কাল। আজই ঝালদায় ফিরছে মনীষ রঞ্জন মিশ্রর দেহ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত মনীষ, আজ ফিরছে মনীষের কফিন বন্দি দেহ। সকাল থেকেই বাড়ির সামনে ভিড়। মনীষ রঞ্জন মিশ্র, ঝালদার মনীষ রঞ্জন, তিনিও গিয়েছিলেন পহেলগাঁওয়ে এবং সেখানে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়েছে তার দেহ। আজ তার দেহ ফিরছে ঝালদার বাড়িতে। फिल्म तो दीपिका কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদ। কাশ্মীরে নিহত পুরুলিয়ার ঝালদার বাসিন্দা, আর এরই প্রতিবাদে ঝালদায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ঝালদা নাগরিক মঞ্চের ডাকে এই ধর্মঘট। সরাসরি কথা বলবো ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। ইন্দ্রজিৎ, আজ বন্ধের ডাক দেওয়া হয়েছে ঝালদায়, কি পরিস্থিতি সকাল থেকে? দেখো, 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে। মনীষকে যেভাবে খুন হয়েছে, মনীষ যেভাবে একেবারে দুষ্কৃতীদের গুলিতে বা আতঙ্কবাদীদের গুলিতে, তাই আজকে সেই প্রতিবাদেই আজ ঝালদা 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে ঝালদা নাগরিক মঞ্চের ডাকে। এবং এই বন্ধে ঝালদা পুরো স্তব্ধ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি মনীষের বাড়িতে এবং কয়েক ঘন্টার মধ্যেই মনীষের কফিনবন্দি মৃতদেহ আসবে তার বাড়িতে, ঝালদার বাড়িতে, এবং সেখানেই তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং তার ঝালদার বাসিন্দারা ভিড় জমাচ্ছে একে একে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। আমরা যেটা খবর পেয়েছি তার পরিবার সূত্রে যে তার মৃতদেহ রাঁচিতে পৌঁছে গেছে এবং রাঁচি থেকে ঝালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছাবে। এবং এই বাড়ির যে পরিস্থিতি আমরা দেখছি, একেবারেই গতকাল থেকে এই মিশ্রের যে বাড়ি, মনীষের যে বাড়ি, সেই বাড়ির গেটে গতকাল থেকেই ফুল ভর্তি রয়েছে একটি ব্যাগ। এবং যে বাড়িতে নিত্য পুজো হতো সেই বাড়িতে পুজো হয়নি গতকাল থেকেই, এবং একেবারেই পুজোর যে ফুল সেই আজও রয়েছে এবং ফুলগুলো একেবারেই ঝুমিয়ে মরে গেছে ফুলগুলো। এবং সেই দিক থেকেই বোঝা যাচ্ছে যে এই মিশ্র পরিবারের উপর কি একটা অঘটন যে ঘটেছে এবং যেভাবে মিশ্র পরিবারের শোকের ছায়া নেমে এসছে, তাতে একেবারে স্তব্ধ হয়ে গেছে গোটা ঝালদা, পুরুলিয়া বাসিন্দারাও। একদমই, এবং আর কিছুক্ষণের মধ্যেই ঘরের ছেলে কফিন বন্দী হয়ে ফিরবেন ঘরে। ইন্দ্রজিৎ, আমাদের নজর থাকবে এদিকে। ধন্যবাদ।